রাসূলের প্রেমে কাঁদে না যার মন, মুসলিম নয় সে মুনাফিক রাসূলের দুশমন। আজকে এই মিলাদুন নবী যদি না আসতো তাহলে সবে কদর সবে বরাত আসতো না। আজকে এই মিলাদুন নবী যদি না আসতো তাহলে সবে মেরাজ আসতো না। আজকে এই মিলাদুন নবী যদি না আসতো তাহলে আল্লাহ জান্নাত জাহান্নামও বানাইতো না। আর দুনিয়া বর্তমানে ব্যাঙের বাচ্চার মতো সবাইলে কোনো লাভ হবে না। তোমার চাইতে বড় বড় ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, অনেক বড় বড় কি দুষ্কৃতিকারী এসেছে, কিন্তু কোন নবী রাসূলদেরকে দাবাই তো রাখতে পারে নাই। আর আমরা এই মিলাদুন নবী কেন করি জানো? এই মিলাদুন নবী কেন করি? এমন এই মিলাদুন নবী মানে কামলিওয়ালা নবীজির জন্ম বৃত্তান্ত পালন করার কারণে এই মিলাদুন নবী উদযাপন করা হয়। এই মিলাদুন নবী একটা জিনিস স্মরণ করে রাখুন, আপনারা নবীজির চাচার কথা কি মনে নাই? আবু লাহাবের কথা। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কিনা রাসূলুল্লাহকে আঘাত করেছিল কে? কাফেরকে আঘাত করেছিল। আবু লাহাব আঘাত করেছিল আমার কামলিওয়ালা নবীকে। আল্লাহ রাগান্বিত হয়ে কোরআনে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুইটা হাত। কিনা ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুইটা হাত। স্বয়ং আল্লাহ গালি দিয়েছেন। অথচ সেই দিন আমার কামলিওয়ালা নবীজি আগমন করেছিল, ওই দিন আবু লাহাবের একটা দাসী ছিল। ওই দাসী যখন কামলিওয়ালা নবীজি আগমন করেছে, উনার চেহারা থেকে যখন একবার তাকাইলো, দ্বিতীয়বার আত্ম ফেরানো চাইলে বেটা সুবহানাল্লাহ। একবার যখন তাকাইছে, দ্বিতীয়বার চোখ ফেরানো চাই না। হঠাৎ মনে করলো আমার তো একজন শাসক আছে, আমার তো একজন মালিক আছে, আমার মালিক তো আমাকে মেরেই ফেলবে। তখন দৌড়ে গেল আবু লাহাবের কাছে। তখন আবু লাহাব বলতেছে, আজকে তোর আর বিস্তার আসে না। খুব রকমের মানুষ এই মিলাদুন নবী উদযাপন করলে বলে এগুলো ভালো না। অথচ কাফের এই রাজনীতি মিলাদুন নবী করে কেমন নাটক পেয়েছে এক মিনিটের ভিতরে শেষ করে দিয়েছে। যখন আবু লাহাব বলতেছে আজকে আর তোর নিস্তার নাই বাকি, তখন বলতেছে আমাকে আপনি মাইলেন না, আমি আপনার ভাইয়ের বলে আপনার ভাই আব্দুল্লাহ করে একটা সন্তান হয়েছে, সন্তান। কেমন সুন্দর চেহারা, তারে একবার এক নজর দেখলে দ্বিতীয়বার চোখ ফেরানো চাই না। একবার দেখে আমি আপনি শাসক, আপনি আমাকে শাসন করুন, ওইটাও বুঝা গেছি। যখন এই কথা বলল তখন আবু লাহাব বলতেছে, এই দাসী যা, আজকে আমার ভাই আব্দুল্লাহর করেছে কামলিওয়ালা এসেছে, মুহাম্মদ এসেছে, তার জন্য তোকে নাজাত তোলা কি করলাম, নাজাত করলাম। এই খেলাটা আঙ্গুলিয়া যখন বলছে নাজাত করলাম, তার কারণে প্রতি সপ্তাহে সোমবার দিন তার সকলের গুণ আযাব, কবরের আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কবরের আযাব মাফ হয়ে গেছে একবার, একটা মুহূর্ত মিলাদুন নবী করার কারণে। আর আমরা এই মিলাদুন নবী সবসময় করি, আমরা কি নাজাত পাবো না? আমরা কি নাজাত পাবো না? অবশ্যই পাবো। আর তারা অনেকেই এসেছে দুষ্কৃতিকারী কি করে মাজার ভাঙার জন্য আসছে। বাবা শাহজালাল, বাবা শাহপুরানের মাজার ভাঙতে আসছে। তোমরা কি গৌর গোবিন্দর কথা জানো না? কোন যুদ্ধ নয়, কোন তলোয়ার নয়, আল্লাহু আকবার বলতেই তার গৌর গোবিন্দের ভাষা ভেঙে চূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যুদ্ধ নই, আমরা আযান দিয়ে ইনশাআল্লাহ ইসলামকে জয় করে ফেলবো। আমাদের শরীরে এজিদের রক্ত পাই নাই, আমাদের শরীরে মাওলা হুসাইনের রক্ত বয়েছে। জীবন দিব, ঈমান দিব না, জীবন দিব, ঈমান দিব না, জীবন দিব, মাজার ভাঙতে দিব না। তাই
আপনাদের সকলকে একটি কথা বলছি, ঐতিহ্যবাহী কুড়িয়ার দরবার শরীফ হইতে আজকে রাত্রে এই মাহফিল প্রাঙ্গণে আপনাদের ওয়াজ মাহফিল হবে, মিলাদ মাহফিলের দাওয়াত করা হলো। আপনারা অংশগ্রহণ করে দুনিয়া